আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ভর্তি আর শেষ পর্যায়ে। আজকের টপিকটা হলো যে মেডিকেল অ্যাডমিশন যারা ফার্স্ট টাইমার এমনকি সেকেন্ড টাইমার ওদের নিয়ে। তো মেডিকেল অ্যাডমিশনে তোমার প্রথম যে প্রশ্ন রাখলাম যে কোচিং করা কি লাগবে, বাধ্যতামূলক করতে হবে? না, মেডিকেল অ্যাডমিশনের জন্য কোচিং বাধ্যতামূলক না, করতে হবে না। তুমি না করলে সবচেয়ে বেস্ট এমনকি ভালো হয়, বুঝতে পারছো? দেখো যে তুমি মেডিকেল অ্যাডমিশন দিবা, সিলেবাসটা কি আমার আগে জানতে হবে। সিলেবাসটা হলো তোমার এইচএসসিতে যা যা ছিল এটাই সিলেবাস। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তারপরে যে তোমার রসায়ন, তারপর হচ্ছে জিকে আর ইংলিশ, বাস এটাই সিলেবাস। এর বাইরে থেকে কোনো কিছু আসবে না। দেখো কোচিং, মেডিকেলে চান্স পাওয়ার জন্য কোচিংয়ের সহায়তা মানে তোমার নিজের হচ্ছে 90%, আর বাকি 10% হচ্ছে তোমার কোচিংয়ের সহায়তা নেওয়া লাগে। কোচিংয়ের সহায়তাও না, আমি সহায়তা বলবো না। কোচিংয়ে গেলে তোমার একটা মনোভাব, একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে, এমনকি একটা কনফিডেন্স পাবে, এতটুকুই। কিন্তু স্টুডেন্টরা মনে করে যে 90% থেকে 100% থেকে 100% কোচিংয়ের সহায়তা ছাড়া চান্স পাওয়া যায় না। এটা ভুল ধারণা। দেখো এই কোচিংয়ে তুমি যে মেডিকেল অ্যাডমিশন বসবা, এখানে যে প্রশ্নগুলি তোমার দেখেন কোনো সৃজনশীল আসবে না, অথবা কোনো রিটেন প্রশ্ন আসবে না। তোমার যেটা লেখা লাগবে এটার জন্য তোমার ক্লাস করানো লাগবে, বোঝানো লাগবে, এরকম তো কিছু না ভাই। প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছে, উত্তর তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি জাস্ট বরাট করবা, টিক চিহ্ন দিবা। এর চেয়ে সহজ পরীক্ষা জগতে আর কোনো কিছু হতে পারে না। আরে এইচএসসি লেভেলে কোচিং প্রাইভেট কোর্স মোর্স করা লাগে, তখন সৃজনশীল লেখা লাগে, বোঝা লাগে। তো মেডিকেল অ্যাডমিশন দিয়ে এরকম কিছু না, দাগানো লাইনটা পড়বা, এটাতে এমসিকিউ আসবে, টিক দিবা, যেটা উত্তর হ্যাঁ অথবা মানে যেটা সঠিক এটা ইয়া করবা। তো এটার জন্য কেন আমার অনলাইনে কোর্স কিনতে হবে, অফলাইনে আমার 24,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এইটা করতে হবে, ওই বাই প্রাইভেট পড়তে হবে, ওই বাইয়ের ধরতে হবে, এসব ফালতু। যারা অলরেডি কোচিং করেছে ওরা জানে যে কোচিং এর ভূমিকাটা কিছুই না, বরং এই কোচিং তোমাকে আরো ডিপ্রেশনে রাখবে। তোমাকে এক জোড়ে বই দিয়া তোমাকে একদম হতাশা করে দিবে। এসব বই থেকে একটা প্রশ্ন আসবে না, কোনো কিছু আসবে না। মেইন প্রশ্নগুলি একদম যেগুলো দিবে সেগুলো হচ্ছে বুট প্রশ্ন থেকে, মানে মেইন বইগুলি থেকে আসবে, বুঝতে পারছো, যেগুলো আমরা বুট বই বলে থাকি। তো এইগুলি তোমার পড়লে এনাফ, এখানে কোচিং এর কোনো দরকার নেই। কোচিং এর সব তোমাকে অন্যরকম একটা কন্ডিশন ক্রিয়েট করে রাখবে। এত পরিমাণ কঠিন প্রশ্ন করবে, এই প্রশ্ন তুমি সলভ করতে গিয়ে অথবা কোচিং এক্সাম দিতে গিয়ে ডিপ্রেশনে থাকবে, হতাশা থাকবে, তোমার সময়টা একদম বিফলে যাবে, বুঝতে পারছো? তোমাকে অন্যরকম একটা কন্ডিশন রাখবে, হতাশা থাকবা, থাকবা, দেখবা যে 50 থেকে 10 পাচ্ছ, 15 পাচ্ছ, 20 পাচ্ছ, অথচ ওই টাইপের কোনো প্রশ্ন মেডিকেলে আসে না, ওইগুলি মেডিকেল প্যাটার্নের প্রশ্ন না। সুতরাং আমি আরেকটু তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই কোচিং কেন দরকার না। আমাদের সেশনে মানে আমরা তো এসএসসি 19 বেচ ছিলাম, এই এসএসসি 19 বেচের যে মেয়েটা মেডিকেলে দ্বিতীয় হয়েছিল, ওই মেয়েটা কোনো কোচিং করেনি, জাস্ট নিজে নিজে পরিশ্রম করছে, নিজে নিজে চেষ্টা করছে, ঘরে বন্দি হয়ে কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এমনকি বইয়ের নিজেকে নিজে সময় দিছে, এমনকি মেডিকেল অ্যাডমিশনে দ্বিতীয় হয়েছে। তোমরা নিউজ পত্রিকা ঘাটো, দেখো যে ওই মেয়ের কোনো পাবে না, কোনো কোথাও কোচিং করেনি। মেয়ে নিজেই বলছে ও কোনো কোচিং করেনি। ও যদি কোচিং না করে টপ মানে দ্বিতীয় হতে পারে পুরো বাংলাদেশে, তাহলে তুমি কেন পারবা না? এভাবে অজস্র শত শত হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কোচিং টোচিং না করে নিজে নিজে পড়ে চান্স পাচ্ছে। কোচিং এর এটা কেন কোনো ভূমিকাই নাই ভাই। দেখো আরেকটু আমি সহজভাবে বলি, এই বিগত 3 বছর যাবত মেডিকেল অ্যাডমিশনে হুবহুব প্রশ্ন দিয়ে দিচ্ছে। রসায়ন আর পদার্থ থেকে হুবহুব অনুশীলনী এমসিকিউ প্রশ্ন দিয়ে দিচ্ছে। হুবহুব 40 থেকে 44টার মতো এমসিকিউ হুবহুব দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? আর এই পদার্থ আর রসায়ন পরীক্ষার জন্য তোমাকে কি একটা প্রেশার দেয় কোচিংগুলিতে, হতাশা থাকে। অবশেষে তোমার যা পড়া দরকার তা পড়া তোমার হয় না, বুঝতে পারছো? ওইটা তোমার কাজের কাজ কিছু হয় না, অযথা তোমার টাকা নষ্ট, খরচ হয়। এই যে তুমি 3 মাস থাকবে এখানে, বাসা ভাড়া টাড়া, খাওয়া টাওয়া, দেখবে যে প্রায় 1-2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে, অথচ কাজের কাজ কিছুই না। এটা হচ্ছে বাস্তব ঘটনা। তুমি যদি কোচিং, এই যে যারা স্টুডেন্টরা পজিশন 50,000, 60,000, অথচ এত কোচিং করলো, অথচ ও যে নিজেও পড়া যদি কোচিং না করে নিজে পড়ে যদি অ্যাডমিশন দিত, রিল্যাক্স মোডে, ফ্রি মোডে, নিশ্চিন্তভাবে দিত, এমনকি পজিশন খুব ভালো একটা অসাধারণ একটা রেজাল্ট করতো, বুঝতে পারছো? কোচিংয়ে একটা জিনিস শুধু ভালো, সেটা হচ্ছে একটা মনোভাব, প্রতিযোগিতা একটা মনোভাব তৈরি হবে। এক্সাম দিলে একটা নিজের উপর কনফিডেন্স, অথবা এত মানুষ দেখার পর একটা তোমার আইডিয়া তৈরি হবে, এতটুকু, আর কোনো কিছু না। আর সব হচ্ছে তোমার যে 100টা প্রশ্ন আসবে, সেই প্রশ্ন তোমার টেবিলে আছে, টেবিলে সময় দাও, বইয়ের সময় দাও, বুট প্রশ্নগুলি বারবার পড়ো, বাস এনাফ। দাগানো লাইনগুলো, এর বাইরে কোনো কিছু দরকার নাই, বুঝতে পারছো? আর আমি কি কি বই পড়তে হবে, কি কি না পড়তে হবে, এটা নিয়ে একটা আগে ভিডিও দিয়েছি, ওটা দেখলে তোমরা সব A to Z ক্লিয়ার হয়ে যাবে। ওই বইগুলি ছাড়া আর কোনো কিছু পড়া লাগবে না।
তারপরে নিজে নিজে কিভাবে প্রস্তুতি নিব, হ্যাঁ নিজে নিজে প্রস্তুতি নেওয়ার জন্য এই যে উদ্ভিদ বিজ্ঞান আবুল হাসান স্যারের বই, প্রাণীবিজ্ঞান গাজী আজমল স্যারের বই, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র হচ্ছে হাজারি স্যারের বই, পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র হচ্ছে আমির হোসেন স্যারের বই, বাস বুট প্রশ্ন আমার কভার হয়ে গেল। এখন জিকে আর ইংলিশের জন্য তো দরকার, জিকে আর ইংলিশের জন্য তুমি বিগত মেডিকেল 5 বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ পড়লে এনাফ, এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, শিওর থাকো। জিকে মানে জেনারেল নলেজ, মানে সাধারণ জ্ঞান, এখানে অসাধারণ কোনো প্রশ্ন করবে না, 10টা থেকে অটোমেটিকলি 7-8টাও তুমি অটোমেটিকলি পারবা, বুঝতে পারছো? তারপরে ইংলিশও সেম, মেডিকেল বিগত 5 বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ সলভ করো, কমন পাবা ইনশাল্লাহ, বাস এগুলি ঘুরে ঘুরে দিবে। আর জিকে আর ইংলিশের জন্য ডক্টর জিকে এই বইটা পড়তে পারো, অনেক বেস্ট, এটা থেকে খুব কমন পড়ে। আর হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক হচ্ছে তোমার দি মেডিসিন পড়তে পারো, আর যদি সহায়ক গাইড হিসেবে তুমি রয়্যাল গাইড পড়তে পারো মেডিকেল অ্যাডমিশনের, এমনকি মডেল টেস্ট হিসেবে দিয়ে একজন পড়তে পারো, বাস না নিজে নিজে প্রস্তুত হয়ে গেল। এবার বাসায় নিজে রুটিন করে সময় দাও, ইয়া করো, কাজ ওকে হয়ে যাবে। এই মাদারের বাচ্চা। তো এই ছিল তোমার মেডিকেল কোচিং করা বিষয় এমনকি না করা বিষয় একটা আলোচনা। পরবর্তীতে আমি আলোচনা করবো এসিতে তুমি যে অ্যাডমিশন দিলা জিপিএ 5 থাকবে না, এখন প্রস্তুতি নিবা কি নিবা না, এটা কনফিউজড, মানে তুমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো, এটা নিয়ে পরবর্তীতে আমি লেকচার তোমাদেরকে দিব, বুঝতে পারছো? তাছাড়া এসে তোমার মেডিকেল অ্যাডমিশন নিলে কী কী প্রস্তুতি হয়ে যায় সেটা আমি পরের লেকচারে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।